রাসূলুল্লাহ ভয় পেয়ে গিয়েছে, কিছু হয়ে গিয়েছে কিনা, আপনি সিজদা থেকে উঠছেন না। বলে এমন একটা রাত আজকে চলছে যে রাতে প্রথম আসমানে এসে রব্বে করিম বলে, কেউ কি আছো কোনো বান্দা, আজকে ক্ষমা নিবি? সুবহানাল্লাহ, রজুল বলতে উচিত। কেউ কি আছো, রিজিক নিবা। এই রিজিক খাবার রিজিক নয়, এই রিজিক হলো সেই রিজিক যে শ্বাস নিঃশ্বাসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়ার রিজিক। সুবহানাল্লাহ, রিজিক শুধু মুখ দিয়ে না, এইরকম রিজিক নয়। রিজিক আমরা নিঃশ্বাস দিয়ে নিচ্ছি, বাতাস, এটাও এক ধরনের রিজিক, অক্সিজেন, ঠিক না? রিজিক বন্ধ হয়ে গেলে তখন আর কোনো পেটের রিজিক দিয়ে তো চালাতে পারবেন, বাতাসটা বন্ধ হয়ে গেলে তখন কি করবেন? এইজন্য সমস্ত কিছুর মধ্যে আল্লাহ রিজিক রেখেছেন। রিজিক মানে হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সুবহানাল্লাহ বলুন। এভাবে রাসূল আরবী বলেছেন, এই দিনে মুমিন মুসলমান যা চাইবে রব্বে করিম দিতে থাকে। শুধু যারা হিংসা করে, ফাসাদ করে, বেঈমান, কাফের, মুরতাদ, তাদের কাছে রয়ে যায়। মুমিন মুসলমানের জন্য তো যা ইদারা শাইয়ান ইয়াকুল লাহু কুন ফায়াকুন, যা লিখিত হয়ে গিয়েছে, রব্বে করিম কুন বলে যা ফায়াকুন করে দিয়েছেন, হুকুমটা তো হয়ে গিয়েছে। আজকের এই রাতটা হলো ওই কিসমত যেটা লেখা হয়েছে, ওই সিজদার উসিলায়, তওবার উসিলায়, ইস্তিগফার উসিলায়, দুরূদে পাকের উসিলায় রাসূল আরবী 63 বছরে ওই একটি সিজদার যে তৌফিক রাসূল আরবী আসল করেছেন, আমরা যে নকল করছি, ওই নকলের মাধ্যমে যা কিছু তেলাওয়াত করব রব্বে করিম কিসমতটা আবার নতুন করে পাল্টে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাগ্য রজনী বলেছে, অনেক ভাই বাবারা বলেন কত সবাই কদর, সবাই বারাতকে মানতে চায় না। অনেক আছে বলে সুন্নি মুসলমানরা হালুয়া রুটি খাওয়ার জন্য এগুলো বলে, সুম্মা মাআযাল্লাহ। ভাই বাবাদের উদ্দেশ্যে বলবো, বাবারা ভাইরা আমার, অনেক ইসলামটা বুঝার বিষয়, জানার বিষয়, জানার কোনো শেষ নাই। আপনি যখন ফতোয়া দিচ্ছেন, দেখলাম মাথার মধ্যে টুপিও নাই, মুখে দাড়িও নাই, উলামায়ে কেরামদেরকে আপনারা ফতোয়া দিয়ে ফেলেন। এটা করা যাবে না। ওয়ারাসাতুল আম্বিয়া, তেনারা আলেমে দ্বীন, সাচ্চা আলেমে দ্বীনদেরকে, হক্কানি রাব্বানি আলেমে দ্বীনদের উপরে কখনো বলা যাবে না, মুখ খোলা যাবে না। আকল দৌড়াবে, অনেক কথা বলবে, কিন্তু রু আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা বলে এসেছে। তেনারা চিনে, রু চিনে আল্লাহ রাসূলের পেয়ারা কারা, কিন্তু আকল আপনাকে প্রশ্ন করে আটকে দিবে, ঠিক কি না? এজন্য আকল দিয়ে চিন্তা করা যাবে না। আকল তো আপনার ছোটবেলাও ছিল, দুই হাত ছিল, দুই পা ছিল, দুই ঠোঁট ছিল, দাঁত ছিল না তো কি হয়েছে, দুই নাকের ছিদ্র ছিল, চোখ ছিল, হাত ছিল, ধরতে পারতেন না, চলতে পারতেন না পা দিয়ে, বলতে পারতেন না জুবান দিয়ে। ওয়া ওয়া করেছেন মায়ের মাধ্যমে খাবার, যিনি আপনার জন্য সৃষ্টি করেছেন, ব্যবস্থা করেছেন, তিনি আপনার মনের খবর সব জানেন। আকল তখনও ছিল, তখন কোন কাজের ছিল না, এখনো আছে, কাজে লাগাতে হবে, ঠিক না? এজন্য বলার আগে হাজার বার চিন্তা করে বলতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদবে আউলিয়া বেয়াদবে শয়তান আদি নিকুল্লি আদব, আল্লাহ আমাদেরকে আদব অর্জন করার তৌফিক দান করুন, আমিন বলেন। আজকে আমি আমার নিজেকে পড়াতে বসেছি, আপনাদেরকে না। আমি নিজেকে পড়াবো, যেটা নিজে আমি বুঝি ওটা পড়াবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ আমি নিজেকে না পড়ালে, না বুঝালে আপনাকে কিভাবে বুঝাবো? আমি যদি নিজে করতে না পারি, বলতে না পারি। আমাদের আজকে মেহফিলের সময় তো অতিথিবৃন্দ বলছিলেন যে হুজুর আজকে কোনো টপিক নিয়েছেন, কোনো টপিক দেওয়া হয়েছে। বললাম টপিক নিয়ে আমি আলোচনা করি না। কেউ যদি টপিক দেয় আমি বলি না, কারণ টপিক হলেন যেনা তেনাদের জন্য, যেনারা মুহাদ্দিস আযম, মুফতি আযম, তেনারা একটা বিষয়ে কথা বলতে পারবেন। আমাদের টুটা ফুটা জ্ঞান, বিসমিল্লাহির রহমানির রহিম বাই নিচে যে নুকতা আছে, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, ওই জ্ঞানও আমাদের কাছে নেই। আমি আমার কথা বলছি, আমি মাকদুম শাহ মাদানী, আমি মাদানী সাহেবের কাছে নেই। আপনি নাম দিয়ে সার্চ দেন মাকদুম শাহ মাদানী, জাহেল বক্তা চলে আসবে সোশ্যাল মিডিয়াতে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, যেটা আমার ভিতরে আছে আল্লাহ সেটা প্রকাশ করে রেখেছে। নয়তোবা আমাদের এইটার ভিতরে এই যে মুহাম্মাদি লেবাস, এটা হুজুরে পাকের লেবাস। এই লেবাস পরে বের হবেন, দেখবেন 4-5টা সালাম পাবেন। এই লেবাসটাকে আমরা সবচেয়ে নিকৃষ্ট নিয়ে জায়গায় নিয়ে গিয়েছি, নাউজুবিল্লাহ। দাড়িও আছে, টুপিও আছে, এই লেবাস পরে আমার রাসূলে পাকের শানে গোস্তাকি করনে ওয়ালার এখন অভাব নেই। জনপ্রিয়তা দেখে ইসলাম মাপা হবে না। মাদানী সাহেব, আজারি সাহেব, কাদেরী সাহেব, কারি সাহেব দিয়ে সুন্নি ইসলাম, আমরা সুন্নি মুসলমানরা আহলে সুন্নাত ওয়াল জামাত মাপকাঠি বানাই নাই। এই সুন্নিয়ত আজিজুল হক শেরে বাংলা সুন্নিয়ত, এই সুন্নিয়ত আরেক চার মাদানী সুন্নিয়ত, এই সুন্নিয়ত গোস্তে ভান্ডারের সুন্নিয়ত, এই সুন্নিয়ত শাহজালাল সিরিকোটের সুন্নিয়ত, এই সুন্নিয়ত শাহজালাল ইয়ামানি, শাহজালাল ইয়ামানি, জেনারেল ইয়ামান সাহেব থেকে এই বাংলার জমিনে এসে আমাদের ইসলাম শিখিয়েছেন। তেনাদের সুন্নিয়ত ইসলাম, তেনাদের কথা চলবে, আমাদের কথা চলবে। এখন তো আমরা ফেস ভ্যালু, জনপ্রিয়তা দিয়ে ইসলামকে কলুষিত করছি, নাউজুবিল্লাহ। আমাদের মতো জাহেলরা স্টেজে বসে হাজার হাজার মানুষ হয়, বলে যে উনি সবচেয়ে বড় স্কলার। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ দেখে নয়। এই যুবক মুসলমানরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, তাদের কথা মিষ্টি মিষ্টি আমরা কথা বলবো, আমাদের কথা গ্রান্টেড হবে না, ওটা তাসদিক করবেন না। তাসদিক তখন করবেন আগে দেখবেন আমি কোথা থেকে পড়ে আসছি। আওয়াজ দেয় না কেন মুসলমান? আমাদের কথা শুনবেন তখন, যে মাদানী সাহেব, আজহারি সাহেব, কাদরি সাহেব সব ঘরানা বলছি, আগে দেখবেন পিছনে কোন শায়েখ তরিকত থেকে পড়াশোনা করে এসেছে। আমার শায়েখ ঠিক আছে তাহলে আমি ঠিক আছি, আমার সাহেবের শায়েখ ঠিক আছে তাহলে আমরা ঠিক আছি। যদি কামলিওয়ালা নবী পর্যন্ত একটা কাটা যায় যে এখানের মধ্যে একজন গোস্তাখে রাসূল আছে, যদি দেখেন গোস্তাখে আহলে বাইত, গোস্তাখে আউলিয়া আল্লাহ আছে, বুঝবেন ওটা আল্লাহ দুশমন, নবী দুশমন, ওটা কাযযাব, ওটা মুমিন মুসলমান না। আমাদেরকে বাইন তালাক দিবে। কথা বুঝে গেছে? কথা শোনার আগে, বুঝার আগে, তাসদিক করার আগে সাহাবায়ে রাসূলরা রাবি নির্ধারণ করতো। এখন হাদিসে মুবারাকা ওগুলো পড়া হয়েছে, ওগুলো এভাবে আমরা মাপকাঠি করি। রাবি কোন রাবি, কি দুর্বল রাবি নাকি অনেক বড় হাস্তি, কোন আল্লাহর সাহাবা নবীজির মুহাব্বতের কোন সাহাবায়ে রাসূল থেকে এটা বর্ণিত হাদিস, তখন গিয়ে ওই হাদিসগুলো আমরা মানি। দুর্বল হাদিস মানতে চাই না কেন? রাবি দুর্বল হলে হাদিসও দুর্বল। অনেক বিষয় আছে, ওলামায়ে কেরাম বুঝবেন, আপনারা তো বুঝেন না। আমি তো আমরা দেখতে দেখতে আস্তে আস্তে দেখছি হুজুর কিছু ব্যাপার, একটা বিষয় বলতেছেন। সাদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা ওনার উদারতা সম্পর্কে একটা মিসাল দিয়েছেন, চমৎকার হাদিস। এটা অনেক গোপন, এটা মারিফাতান একটা হাদিসে মা পাক বলেছেন, জানি না কয়জন ক্যাচ করেছেন। উনি হুজুরে পাকের আপন মামা ছিলেন, যারা রোজা পাক এখন চায়নাতে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী আপন মামা যান একজন চায়নাতে, হুজুরে পাকের আপন জামাতা, আবার ভাইও লাগেন একজন নাজাফের মধ্যে, শেরে খোদা, ঠিক কি না? নবীজির আপনরা দূরে গিয়ে শুয়েছেন এজন্য যাতে কেউ না মনে করে আমার প্রিয় নবী শুধু মক্কা মদিনার জন্য এসেছেন, সারা বিশ্বের জন্য, কোন জায়গাটার জন্য এসেছেন, এই জন্য এক একজন এক এক জায়গায় গিয়ে ঘুমিয়ে আছে, ঠিক কি না? এগুলো বুঝার বিষয় আছে। এই বিষয়গুলো আমরা বুঝি না বিধায়, বুঝলে সোজা, না বুঝলে বোঝা। আওয়াজ দেন না কেন মুসলমান? আমি তো জানি পটিয়ার জমি এটা আশিকের সুন্দর জমি। আপনারা আওয়াজ তো আজ থেকে বাড়িতে গিয়ে বলবেন, এখানে বলা যাবে না, ঠিক কিনা? সুন্দর করে অ্যাপ্রিশিয়েট করতে। আল্লাহ খতিব সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন। আল্লাহ জালালউদ্দিন আল কাদেরী হুজুর কেবলা, জালালউদ্দিন আল কাদেরী হুজুর কেবলার এলাকার মসজিদের খতিবের দায়িত্ব আছেন। আল্লাহ খতিবে বাঙ্গালের খেদমতের সাথে কাদেরী সাহেবের খেদমতকে আল্লাহ কবুল করুক, আমিন। ওনাদের জন্য দোয়া করবে উলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া। সুন্দর করে শুনুন, জায়গা দিয়ে, ঠিক আছে? আলেম দ্বীনদের সাথে সম্পর্ক রাখবে, এলাকার ইমাম, খতিব, মুয়াজ্জিন, ওনাদের সাথে সম্পর্ক রাখবেন। আমরা দূর থেকে আসি, দোয়া করতে পারবো, ফোন শুনবো যে অমুক ইন্তেকাল করেছে, হয়তো শুনলে দোয়া করবো, কিংবা হয়তো অনেকে ফোন করার সুযোগ হবে না, কারণ এমন একটা মৃত্যু, এমন একটা জিনিস, পায়ের নিচে দেখবেন যে কঠিন থেকে কঠিন সিংহ পুরুষ হলো যখন আপন মা, বাবা, স্ত্রী, সন্তান, স্বামী কেউ যদি ইন্তেকাল করে, পায়ের নিচে ঘাম হয়ে যায়, পা চলে না, শক্ত হয়ে যায়, আকল মানতে পারে না। যারা আপন জনদেরকে কবরে, অন্ধকার ওই কবরে রেখে এসেছেন, তারা বুঝবে আমার কথা। শরীর চলে না যখন শুনি আপন মানুষটা, হঠাৎ করে শুনছি কিছুক্ষণ আগে, ঘন্টা দুয়েক আগে ওদের সাথে কথা হয়েছে, কিংবা গতকালকেও কথা হয়েছে, হঠাৎ শুনি উনি আর নেই, মানুষটা তো পড়ে আছে, এখন কথা বলছে না, মৃত লাশ হয়ে আছে। মৃত্যু এমন একটা জিনিস, এমন একটা সত্য, যেটা আমরা প্রত্যেক দিন ওই ওই ঘুমের মাধ্যমে আমরা জিনিসটা শিখে থাকি, বুঝে থাকি। যে ঘুমিয়ে থাকে দেখবেন মৃতর মতো পড়ে আছে, মুখ হাওয়া হয়ে আছে, নিঃশ্বাস নেই আর ছেড়ে রাখি, আমরা অনেক সময় দেখে হাসি, কিভাবে ঘুমাইছে, অথচ আসলে সে তো নিজেও জানে না কিভাবে ঘুমিয়ে আছে। কারণ যখন ঘুম আসে তখন আর কেউ বুঝে না, ও ঘুমন্ত অবস্থায় মানুষটাকে এরকমই মনে হয় যেন মৃত। যদি শ্বাস নিঃশ্বাস না চলছে তাহলে আমরা মৃত, ডেড হিসাবে মনে করে নিতাম, ঘোষণা দিতাম। এই জন্য মৃত্যুটা আমাদের জন্য এরকম ভয়ঙ্কর একটা ব্যবস্থা রেখেছেন আল্লাহ। মাঝে মাঝে ওই ঘুম থেকে উঠে চিন্তা করবেন, শুকরিয়া আদায় করবেন, আল্লাহ ঘুমিয়েছি তো তোমার নাম নিয়ে ঘুমাইনি, কিন্তু উঠে যে যখন শুকরিয়া আদায় করবে। যদি কখনো ভুলে যান ঘুমানোর আগে যে ঘুমাচ্ছি আল্লাহ তোমার নামে, তুমি উঠিয়ে দিও। যদি নাও এরকম মনে থাকে, উঠে সাজাতে আলহামদুলিল্লাহ বলতে, তুমি না উঠালে তো আজকে আমি লাশ হয়ে যেতাম, ঠিক না? যখন মৃত মানুষ দেখে তখন আপন জনদের পায়ের নিচে ঘাম ছুটে যায়, পা চলে না,
চিন্তা করতে থাকে যে কিভাবে চলে গেল, কিভাবে ওই জিনিসটাকে, ওই মানজারটা, ওই মুহূর্তটা কেউ যদি উপলব্ধি করে থাকে, খোদার কসম করে বলছি ওটা আপনার জন্য অপেক্ষা করছে। ওই মুহূর্ত আপনি যেটা ফিল করেছেন আপনজনদের জন্য, একদিন আপনরাও আপনার জন্য ওই অনুভব, ওই অনুভূতি, ওই অনুভবটা ফিল করবে, ঠিক না? তো আমি ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ থেকে কিছু বয়ান করব। 12টার দিকে স্টেজে উঠে হয়েছে অলরেডি, পুরো একটা বেজে যাচ্ছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? না, 2 ঘন্টা ধরে কি ইনশাআল্লাহ আটজন শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ কে কে রাজি নাই হাত তুলুন। আমি দেখলাম আর কি মনোযোগ আছে কি। মনোযোগ না থাকলে তো পড়ায় লাভ নেই। কনসেন্ট্রেট, মনোযোগটা অনেক বেশি প্রয়োজন। যারা বেশি মনোযোগী তারাই কিন্তু শাইন করে। মনোযোগ না থাকলে তারা শাইন না করলেও ফাইন করে, সমস্যা নেই, অথবা নিজের নামে ফাইন ভরে আর কি। তো সমস্যা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে প্রত্যেকের মনোযোগের মধ্যে বরকত দান করুক, আমিন। ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ থেকে কিছু বয়ান হবে, তাফসীর হবে, তাহকিক হবে, ওয়াজ হবে কোরআন সুন্নাহ থেকে। লাস্ট একটু ওয়াশ হবে, এটা ব্রেন ওয়াশ না, কলবের ওয়াশ হবে ইনশাআল্লাহ। রব্বে করিম আজকে এই পড়ার মধ্যে বরকত বাড়িয়ে দিক, আমিন বলেন ইনশাআল্লাহ। আসুন একটু কলবের ওযুটা করে নিই। পানির ওযু দিয়ে জিসমটা পাক হয়, কিন্তু কলবের ওযু করতে হলে অবশ্যই আল্লাহর রাসূলের জিকির করতে হবে, ঠিক না? আসুন জিকরুল্লাহ দুরুদে পাকের মাধ্যমে কলবের ওযুটা করে নিই। মহব্বতে একই আওয়াজে জুবানে জুবান মিলিয়ে, কলবে কলব মিলিয়ে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, জোরে আল্লাহ আল্লাহ आमिना बीबी के गुलशन में आई है ताजा बहार। आमिना बीबी के गुलशन में आई है ताजा बहार। अरे पढ़ते हैं सल्ला अलैका वसल्लम, आज दरूदी वार नबी जी अल्लाह अल्लाह। ज़र्रे चढ़कर तेरी फैज़ारों के ताजे सर बनते हैं सैयारों के। ज़र्रे चढ़कर तेरी फैज़ारों के हैं मुजरिमों चश्मे तबासुम राखों, मुजरिमों चश्मे तबासुम राखों, मुजरिमों चश्मे तबासुम राखों, मुजरिमों चश्मे तबासुम राखों। फूल बन जाते हैं अंगारों के, फूल बन जाते हैं अंगारों के, फूल बन जाते हैं अंगारों के। ज़र्रे झरकर तेरी फैज़ारों के ताज सर बनते हैं सैयारों के। दामिन طالعته والليل جامع وفراته الله ما شاء الله मोहब्बत या अल्लाह سعتي شجر نطق الحجر شق القمر بإشارته الله هو الله هو الله هو الله هو الله অসীম ক্ষমতা যার হাতের উপর, আর যার নামে বয়ে যায় ঝর্ণা নহর, যার নামে বয়ে যায়
ঝরনা নহর ঝরনা নহর আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা প্রভুর প্রেমে মন সাড়া দাও না বান্দা হৃদয়ের জানালাটা খুলে দাও হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন সাড়া দাও না বান্দা প্রভুর প্রেমে না পাপের ভাগী কেউ হবে না করো রবকে ভয় নত শিরে সেজদা করে ঈমান করো সঞ্চয় আকিমুস সালাতা যিকরি হকদার ফানা কার লাগিয়া এত কিছু গড়ছো সাধের দুনিয়া দু চোখ বন্ধ করলে পরে যাবে তোমায় ভুলিয়া ঠিক না কবরেতে কেউ যাবে না যাবে যে ইশকে রাসূল নিয়ে গেলে পাবে নবীর দেখা সুবহানাল্লাহ বলবে না মিল্লা তেরা সুল রাখবে নবী ফানা কার লাগিয়া এত কিছু গড়ছো সাধের দুনিয়া দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া just like a sunrise can't be denied no just like a river will find the sea oh Allah you're here and you're always there and I know that without a doubt with always in my prayer सच की राह पे चला करो दुख न किसी को दिया करो और जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो अल्लाह मोहब्बत अल्लाह ही अल्लाह किया करो इश्क नबी में जिया करो बोलो अल्लाह ही अल्लाह इश्क नबी में जिया करो जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो अल्लाह ही अल्लाह नेके का बदला जन्नत होगी बुरे का बदला जहन्नम क्या करना है क्या कर रहे हो क्या होगा आखिरी अंजाम बुरे काम ना किया करो इश्क नबी में जिया करो बोलो बुरे काम ना किया करो इश्क नबी में जिया करो जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना ज़रहमत कुन नजर बरहाल ज़ारम या रसूल अल्लाह गरीब में बेनवायम खाके सारम या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली मोहब्बती मुहम्मद व अला आलि आज ले उनकी पनाह
आज मदद मांगो उनसे, आज ले उनकी पनाह, आज मदद मांगो उनसे, फिर न मानेंगे क़यामत में अगर माने गया, नेमते बांटता सलातुनिया रसूल अल्लाह, सलाम दिया हबीब अल्लाह अलैकुम सलातुनिया, उच्च आवाज से पढ़िए अल्लाहुम्मा आमीन, आरो जोरे आरो मोहब्बतेर आवाजे, একটু লোক কিছু লোক শুধু হাইটে বাড়ানো ভোল্টেজ তো একটু ওগুলো বাইরের মাইকটা একটু কমিয়ে দেবেন, নাহলে কথা বলতে পারছি না। ঠিক আছে, মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ প্রত্যেকই রিজিকের মধ্যে বরকত ভরিয়ে দিন, আমিন বলেন, আমিন বলেন। হালাল রিজিক, কি রিজিক? হালাল রিজিক। গেজাটা এমন একটা বিষয়, দেখবেন মৃত্যুর সময় অনেক ইবাদত করেছে, হজ করেছে, ওমরা, হাজী সাহেব ওমরাকারী, ওমরা করেছে, দান সাদাকা সবচেয়ে বেশি করতে, ইন্তেকালের আগ মুহূর্তে দেখা যায় অনেকের চেহারা নুরানি হয়ে যায়, অনেকেরটা কালো হয়ে যায়। নুরানি ছিল কালো হয়ে যায়, কালো ছিল নুরানি হয়ে যায়, ঠিক না? কেন? গেসা। এই খাবার রিজিক হালাল ওয়েতে যদি অন্বেষণ না করেন, তাহলে এই রিজিকও আপনার জন্য নিয়ামতের রিজিক কিয়ামত হয়ে যায়। কেন? আপনি হালালটা গ্রহণ করলেন, কিন্তু আপনার খাতুন, আপনার বিবি, আপনার বোন, আপনার মা নাপাকি অবস্থা রান্না করলে ওটার মধ্যে বরকত থাকে না। কথা বুঝতে পেরেছেন? চেহারার মধ্যে নূর চলে আসে কখন? যখন মার্দ এবং খাতুন, পুরুষ এবং মহিলা দুইজন যখন হালালের দিকে খেয়াল রাখে, তখনই ওই হালাল রিজিকে, হালালিদের থেকে হালালি সন্তান আসে। কথা বুঝতে পেরেছেন? ওদিকটা খেয়াল রাখতে হবে। এজন্য মা বোনদেরকে বলে দিবেন, যখন রান্না করবা তখন ইস্তেগফার আর দুরূদ শরীফ পড়বা, আল্লাহ জিকির করবা। সুবহানাল্লাহ। সাইয়েদনা আব্দুল কাদের জিলানী গৌসে পাক ছোট অবস্থায় যখন লজিং ছিলেন, একজন বৃদ্ধা মহিলা এবং বৃদ্ধর ঘরে ছিলেন, তেনার উস্তাদ যখন ওখানে থাকতে দিয়েছেন, কারণ তখনকার দিনে যখন ছুটি হতো 1 বছর 12 মাস, অনেক জায়গায় দেখা গিয়েছে 1.5-2 বছরের জন্য ছুটি হতো। কেন? কারণ যেতে 6 মাস, আসতে 6 মাস। তখন তার প্লেনের ব্যবস্থা ছিল না। জিলান থেকে গিলানে যাবেন, গিলান থেকে জিলানে আসবেন, 6 মাস আসতে যেতে লাগতো, 2-3 মাস থাকতেন। এর জন্য বছর যখন বন্ধ করতো, ছুটি পড়তো, 1.5-2 বছরের জন্য ছুটি পড়তো। সুবহানাল্লাহ। সাইয়েদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন যে আমি যাব না, আমার কাছে ওয়াদা দিয়েছি, সচ্চা আলেমে দ্বীন হব, হুজুরে পাকের দ্বীনের খাদেম হব, গোলাম হব, তারপরে ঘরে যাব, এর আগে যাব না। এজন্য উস্তাদ দেখে গিয়েছে, লজিক ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক বৃদ্ধ এসে বলতেছে, হুজুর আমার এখানে একটু যদি কাজের জন্য দিতেন, কোন একটা যুবক দিতেন, খুব খুশি হতাম আমাদের কাজে। আমরা বৃদ্ধ মহিলা দুজন থাকি, আমাদের সন্তান নাই হুজুর। তখন গৌসে পাককে নির্ধারণ করেছিলেন, গৌসে পাক শর্ত দিচ্ছেন, আমার শর্ত আছে 3টা শর্ত। একে তো বৃদ্ধ, খিটখিটে হয়ে যায়, বয়স যখন বাড়ে তখন মেজাজ দেখবেন খিটখিটে হয়ে যায়। বলে এমনি প্রিন্সিপাল হুজুরের কাছে, অর্থাৎ অধ্যক্ষ মহোদয়, তখন যখন গিলান শহরে যিনি মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন, হুজুর সাইয়েদনা আব্দুল কাদের জিলানী গৌসে পাক, দুনিয়ার তলিবিন কিতাব সহ অনেক অসংখ্য কিতাবের মধ্যে এইসব ওয়াকিয়াগুলি এসেছে। এখন দেখেন সুন্দর কাসায়েস কিসসাগুলি, এগুলো হলো নিয়ামত। অনেকে বলে এগুলো কিচ্ছা কাহিনী, না কিচ্ছা কাহিনী না। যদি কিচ্ছা কাহিনী হয় তাহলে পুরো কোরআনটাই কিচ্ছা কাহিনী দিয়ে আল্লাহ সাজিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ঘরে গিয়ে পড়ে, সুবহানাল্লাহ আরো জোরে পড়েন, সুবহানাল্লাহ পড়ে। ট্রেন দ্রুত চালাতে হবে, এখন ট্রেন চলে যাচ্ছে, আপনি যদি বলেন হাই ট্রেন চলে যাচ্ছে, বললো হবে না, দৌড়াইতে হবে না, তবে তাদের সময় মতো ধরতে হবে। বুঝেন নাই? এখন আমি বলে শেষ হয়ে চলে যাচ্ছি, আপনি যদি সুবহানাল্লাহ চিন্তা করেন কখন বলবো, তাহলে তো হবে না। সুবহানাল্লাহ সাথে বলতে হবে, ট্রেনে উঠে যেতে হবে। সুবহানাল্লাহ বললে মনে হলো ট্রেনে উঠে গিয়েছেন, ওই যে সময়ের সাথে আপনি চলছেন, সময়ের সাথে আপনি মিলে গেলেন, গন্তব্যের মধ্যে পৌঁছে দিবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এজন্য স্লো হবে না, একটু দ্রুত হবে।
দ্রুত থাকতে হবে, মন মনোযোগ এই জায়গায় থাকতে হবে। আজকে সময় পার হয়ে যাচ্ছে, এই সময়টা আগামী 1 বছর আগে আর আসবে না। এই পোস্টার আগামীকালকে আপনি যত রকমই বুঝান, এটা আজকের পোস্টার কেউ মানবে না। কি কথা বলেন? পোস্টার আপনার হাতে আছে, নামগুলিও সুন্দর, সব আছে, নারায় তাকবীর, নারায় সালাত, নারায় গাউসিয়া, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনি যতই বলেন যে আজকে হযরতে নিজাম আলী ফকির রাদিয়াল্লাহু তাআলা উরুস শরীফ, এটা মাহফিলের পোস্টার, এটা আজকের পোস্টার, আপনি যতই বুঝান বুঝবে না। আগামী কালকে মানবে না। আজকে কত তারিখ? 14 ফেব্রুয়ারি। আগামী অলরেডি এখন 15 ফেব্রুয়ারি চলে। এখন যদি আমি বলি এটা 15 ফেব্রুয়ারি পোস্টার, আপনি মানবেন না। কালকে একটা বাদ দেন, 1 ঘন্টা পারি দিয়ে দিচ্ছে, এটা মানতে পারছেন না, ঠিক কি না? এজন্য যখনটা তখন মানতে হবে, যখনটা তখন করতে হবে। টাইম এন্ড টাইড ফর নন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময় গেলে সাধন হবে না। আজকে টুডে ইজ গিফট ফর ইউ, আজকের দিনটা আপনার জন্য গিফট, তোহফা। অতীত হলো হিস্ট্রি, ফিউচার ইজ মিস্ট্রি, পাস্ট ইজ হিস্ট্রি। কথা আছে যে অতীত হলো আপনার জন্য ইতিহাস, ফিউচার ইজ মিস্ট্রি, ভবিষ্যৎটা হলো আপনার জন্য অন্ধকার। আজও কি হবে না হবে জানি না, টুডে ইজ গিফট। আজকের দিনটা হলো আপনার জন্য তোহফা, আপনি এখন হায়াতে আছেন। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? আজ আছে তো কাল আছে, আজ নেই তো কাল নেই, আজ হ্যাঁ তো কাল হ্যাঁ, আজ নেই তো কাল নেই, ঠিক না? এই জন্য আজকে টুডে আপনাকে আজ বিশ্বাস করতে হবে, বিলিভার, বিশ্বাসী, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আপনাকে বিশ্বাসী হতে হবে। গায়েবের উপরে আগামীকাল নেই, কিন্তু আপনি মানতে হবে যে আগামীকাল আছে। আর যদি রহমত থাকে, কালো আমার জন্য রহমত আছে, ঠিক কি না? আপনি মন থেকে বলুন আমাকে, আশেপাশে আল্লাহর রহমত আছে কি নেই? যেখানে পা রেখেছেন ওখানে আল্লাহর রহমত আছে কি নেই? আপনার পায়ে, আপনার মাথার উপরে আল্লাহর রহমত আছে কি নেই? ডানে বামে, সামনে নিচে, উপরে পিছনে আল্লাহর রহমত আছে কি নেই? জোরে পড়ুন, আছে কি নেই? যেভাবে মাইকের আওয়াজ চলে গিয়েছে, একদিন এভাবেই জেসেন থেকে আপনার রুটা চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন, এদিকে মনোযোগ, লুক এট মি, আমার দিকে তাকান, মাইক থেকে দাও না, আওয়াজ সমস্যা, মাইকের জায়গা থাকে। আমি এমনি কথা বলছি, শুনে যাচ্ছে? যায়। পিছনে ওয়াল আর কথা শোনা যায়? মনোযোগ এদিকে, এদিকে না, আশেপাশে কি হচ্ছে এদিকে না। দুনিয়া ক্ষণস্থায়ী, কারেন্ট যেভাবে চলে গিয়েছে একদিন রুটাও চলে যাবে। তার ফিরার কোন বৈষম্য, কোন রকমের চেষ্টা চলবে না। আপনি এখন অথবা ইলেকট্রিসিটির মাধ্যমে, কারেন্টের জেনারেটরের মাধ্যমে ব্যবস্থা হয়ে যাবে, তো রুটা চলে গেলে আর আসবে না। আসবে না। এদিকে মনোযোগ থাকতে হবে, এদিকে মনোযোগ দেন। একবার মহব্বতে দেখি আহলে বায়াতের উপরে মহব্বতে একটু দুরূদ শরীফ পড়বো, যাতে করে আমাদের সিনাটা মদিনার আয়না বানিয়ে দেয়। সবাই মহব্বতে আহলে বায়াতের উপরে, রাসূল পাকের উপরে একটু দুরূদে পাক পড়ুন। আল্লাহুম্মা বন্ধ কি দেখ রব্বে করিম আমাদেরকে একটি কিতাব দিয়েছে, কিতাবটির নাম কি? আল কোরআন। আল কোরআন, শেষ চিঠি। কোন চিঠি? বান্দার জন্য শেষ চিঠি। আর কোন চিঠি রব্বে করিমের পক্ষ থেকে আসবে না। বিশেষ হয় না? বিশেষ রাখতে হবে। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের শুরুতেই রব্বে করিম দ্বিতীয় আয়াতে সূরাতুল বাকারায় জানিয়ে দিয়েছেন এই কিতাবে কোনো রকম সন্দেহ নাই, কিন্তু কিতাব নিয়ে ঝগড়া, ফাসাদ, মারামারি করবে না। বলে অমুক জান্নাতি, আমরা জান্নাতি, অমুক জাহান্নামী, তারা বলে তারা জান্নাতি, আমরা জাহান্নামী। কিতাব থেকে দলিল দেয়, বিশেষ হয় না? দেখবেন কোরআনে পাক থেকে দলিল দিচ্ছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী 8-10টা মানুষের মতো মানুষ। নাউযুবিল্লাহ,
8-10টা মুর্দা মানুষের মতো মধ্যে সুন্নাহ বলা পড়ে আছে, নাউজুবিল্লাহ। বলনেওয়ালা বলতে থাকে আমরা কিন্তু সুন্নি মুসলমানরা বলি কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার হুজুর হলেন নূর, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, আর নূর নিয়ে কিতাব নিয়ে এসেছে। নূর, ওই নূর দিয়ে কিতাবটা আল্লাহ কোরআনকে পড়তে হবে। সুবহানাল্লাহ। একই কিতাবে আছে কি নাই? আছে। তারা ওই কিতাব থেকে জান্নাতি জাহান্নামী বলে, আমরাও বলি জান্নাতি জাহান্নামী কে? আজকে কিতাবকে জিজ্ঞেস করব আসল জান্নাতি জাহান্নামী কে? আসল কিতাব বলছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, রাব্বে কারীম জানিয়ে দিয়েছেন মা রাইবা ফিহি। কিন্তু কিতাব নিয়ে মারামারি কেন? কারণ হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন পাঠিয়েছেন আল্লাহ, আমার আপনার জন্য না, মুসলিমের জন্য না, মুত্তাকিনের জন্য। কার জন্য? মুত্তাকিনের জন্য। যারা বলে আল্লাহর নাম নিয়ে বেগানা নারীর দিকে তাকাও, তাদের জন্য না। কথা বুঝা যাচ্ছে? যারা বলেন আমি এখন খেতাবাত করছি, যদি আমার মুফতি সাহেবের খেতাবাত যদি কখনো এখানে চলতেছে, এই কথা শুনলে যদি নবীজি হেঁটে যেতেন, নাউজুবিল্লাহ, এখানে বসে যেতেন, নাউজুবিল্লাহ বলবেন না? যারা এগুলো বলে তাদের জন্য নয়। যারা আমির মধ্যে ব্যস্ত, আমার কথা বলছি, আমার মতো জাহেল যারা আমির মধ্যে ব্যস্ত, ওরকম আলেমে দ্বীনদের জন্য নয়। মুত্তাকিন ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যারা রূহ দিয়ে জিসম দিয়ে রব্বে কারীমকে ভয় করে, তাদের জন্য কোরআন পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ পড়ো। কিন্তু কি করবেন? কোরআনে পাকে তো আল্লাহ রেখেছেন। জিজ্ঞেস করলাম আল্লাহ, একই কোরআনের মধ্যে এত রকম বিষয় রেখেছো কেন? বান্দা একবার বাশার বলে, নবীজি কি তুমি বলেছো? ও ভাই বলুন, আমি তোমাদের মতো এই বাশার মানে মানুষ, এই বাশার মানুষ আপনার আমার মতো না। মানও আছে, যার হুশও আছে, সেগুলো মানুষ। যার মান নাই, যার হুশ নাই, সে কখনো মানুষ হতে পারে না। হুশ থাকতে হবে, হুশ থাকলে মান থাকে, মান থাকলে হুশ থাকে, তখনই কি মানুষ। হায়রে মানুষ, সঙ্গীত মানুষ, দম ফুলেলে হুশ, ঠিক না? তবুও তো ভাই কারণই নাই একটুখানি হুশ, তবুও তো ভাই কারণই নাই একটুখানি হুশ। হায়রে মানুষ, সঙ্গীত মানুষ, দম ফুলেলে সেই যে ঠুস ঠুস উড়ে গেছে, মান আছে কিন্তু হুশ নাই। সবে বলা নিসফু শাবান, আমার পেয়ার বলেছে এটা আমার মাস, এই মাস আমার মাস। সুবহানাল্লাহ বলবেন না? সেই মাসের মধ্যে ইবাদত করে নবীকে একটা বার দেখার তামান্না রাখতে পারি যে আল্লাহ এই দিনে নাকি তুমি, এই রাতে নাকি তুমি আসবে। ইবনে মাজার মধ্যে এসেছে, ইমাম ইকরামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির ইস্তেকরামা, নবীজির সাহাবা, তিনি বলছেন এই দিনে রব্বে কারীম ক্ষমাকারীদের ক্ষমা, যারা ক্ষমা চায় ক্ষমাকারীদের ক্ষমা করে দেন। যারা চায় রিজিক চায়, সন্তান চায়, বিয়ে করতে চায়, নেক পাত্র চায়, হালাল রিজিক অনুসরণ করে, রব্বে কারীমের কাছে খোদার কসম করে বলছি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু হিসাব নিকাশ রব্বুল আলামিন রেখেছেন, যা চায় রব্বে কারীম সব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে রাজি, আপনি নিতে রাজি। এখন জিজ্ঞেস করলাম আল্লাহ দিতে রাজি নিতে রাজি সবই কোরআনে পাকে আছে, কিন্তু কোরআন পড়ে কেউ ওমরা করে ফেলে, তুমি কার পক্ষে আছো? রব্বে কারীম বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এসেছি। মুত্তাকিনদের জন্য আমি এই 7 আসমান পাড়ি দিয়ে প্রথম আসমানে এসেছি। আল্লাহ তো নাহনু আকরাবু মিন হাবিল বারী, শারাকের ধারে চেয়ে রগের চেয়ে নিকটে থাকে। আসার প্রয়োজন হয় না, আল্লাহ তো থাকি সবাই।